সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক প্রথম পত্রের উপরে একটি ক্লাস নেব। আমাদের আজকের অধ্যায় ৩, উৎপাদন, ব্যয় ও আয়। এটি এই অধ্যায়ের তৃতীয় ক্লাস। আমাদের আজকের টপিক মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কাকে বলে। এছাড়াও আমরা পড়ব মোট, গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি। প্রথমেই আমরা পড়ব মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কাকে বলে। আমরা প্রথমে থিওরিটিক্যালি এদের একটি সংজ্ঞা পড়ব এবং এরপরে এদের সূত্র পড়ব এবং একটি সংখ্যাত্মক উদাহরণ আমরা দিব। আমরা প্রথমে পড়ব মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন কাকে বলে। মোট উৎপাদনের সংজ্ঞা আমরা বলতে পারি, আমরা জানি উৎপাদন করতে গেলে উপকরণ লাগে, অর্থাৎ উৎপাদনকে যদি আমরা কিউ দ্বারা প্রকাশ করি তাহলে উৎপাদনটা নির্ভর করবে কিসের উপরে? উপকরণের উপরে। অর্থাৎ কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে। এখন আমরা যতখানি উপকরণ নিয়োগ করব আমাদের উৎপাদনও সেইভাবেই আমাদের আসবে। উৎপাদন এবং উপকরণের মধ্যে সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ বা সরাসরি। অর্থাৎ আমরা যদি উপকরণ বেশি প্রয়োগ করি, অর্থাৎ উপকরণের পরিমাণ বাড়লে উৎপাদনও বাড়বে, আবার উপকরণের পরিমাণ কমলে উৎপাদনও কমবে। কাজেই মোট উৎপাদনের সংজ্ঞাতে আমরা বলতে পারি উপকরণের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকে মোট উৎপাদন বলে। অর্থাৎ উপকরণ ব্যবহারের মাধ্যমে যে পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকেই মোট উৎপাদন বলে। মোট উৎপাদন অপেক্ষককে আমরা উৎপাদন অপেক্ষক হিসেবেই দেখব। টিপি সমান হচ্ছে কিউ সমান হলো ফাংশন অফ এল কে। আমরা একটি সংখ্যাত্মক উদাহরণের সাহায্যে আমরা বিষয়টি ব্যাখ্যা করতে পারি। যদি আমরা ধরে নিই উৎপাদন অপেক্ষক কিউ শুধুমাত্র একটি মাত্র উপকরণ এর উপরে নির্ভরশীল, অর্থাৎ এল এর উপরে নির্ভরশীল, তাহলে এল এর পরিমাণ আমরা যত বাড়াবো অথবা কমাবো সেই অনুযায়ী আমাদের উৎপাদনের পরিমাণও বাড়বে অথবা কমবে। আমরা যদি ধরে নিই শ্রমের প্রথম একক শ্রম ব্যবহার করার কারণে আমাদের মোট উৎপাদন যদি আমাদের হয় 10 একক, এরপরে যদি আমরা শ্রমের পরিমাণ আরো বাড়িয়ে দিই, আরো একজন বাড়াই, অর্থাৎ দ্বিতীয় একক শ্রম, এই শ্রম ব্যবহারের কারণে উৎপাদনের পরিমাণ যদি হয় 8 একক এবং তৃতীয় একক আমরা উপকরণ ব্যবহার করব শ্রম, তাহলে উৎপাদন যদি হয়, এগুলি হবে সব শ্রম, তাহলে উৎপাদনের পরিমাণ যদি হয় 6 একক, তাহলে আমরা খুব সহজেই মোট উৎপাদনের পরিমাণটা বের করব যোগ করে, যে 3 একক শ্রম ব্যবহার করে আমরা মোট উৎপাদন যেটা পেলাম সেটা হবে 10 যোগ 8 যোগ 6, 18, আর 6 হচ্ছে 24 একক। এটি হবে হচ্ছে মোট উৎপাদন। তাহলে আমাদের সংজ্ঞাটা হবে কি? সংজ্ঞা হচ্ছে যে উপকরণের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উৎপাদনের সমষ্টিকেই বলা হয় মোট উৎপাদন। আর মোট উৎপাদনের সমীকরণটা হবে টিপি সমান, আমরা কিউ বলবো, টিপি সমান কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল কে। এরপরে আমরা আসবো গড় উৎপাদন কাকে বলে। আমরা জানি গড় যে কোনো কিছু, গড়ের হিসাব যে কোনো টার্মই হোক না কেন এটা মোট থেকে আসে। গড় উৎপাদনের সংজ্ঞা হবে মোট উৎপাদনের পরিমাণকে যদি আমরা উপকরণের পরিমাণ দ্বারা ভাগ করি, বা এক্সাক্ট আমরা বলতে পারি মোট পরিবর্তনশীল উপকরণ দ্বারা ভাগ করি, তাহলে গড় উৎপাদন পাওয়া যাবে। এখন যদি আমরা সমীকরণ লিখি তাহলে গড় উৎপাদনের সমীকরণটি হবে এপি
এপি হবে হচ্ছে মোট উৎপাদন ডিভাইডেড মোট পরিবর্তনশীল উপাদান, মোট পরিবর্তনশীল উপাদান। একে আমরা লিখতে পারি, যদি আমরা ধরে নিই, যদি মোট উৎপাদন যদি কিউ সমান আমরা একটা উপকরণ যদি ধরে নিই ফাংশন অফ এল, তাহলে গড় উৎপাদন হবে অতএব এপি, এটা হচ্ছে টিপি, তাহলে গড় উৎপাদন হবে এপি অফ এল সমান হবে ফাংশন অফ এল ডিভাইডেড, এখানে উপকরণ হচ্ছে একটাই, সেটা হলো এল। এল দিয়ে আমরা উপকরণ দিয়ে আমরা মোট উৎপাদনকে ভাগ দিব। ফাংশন অফ এল মানে হচ্ছে আসলে টিপি, টিপি ডিভাইডেড এল। তাহলে আমরা গড় উৎপাদনের সমীকরণটি আমরা পেয়ে গেলাম, এপি সমান হচ্ছে টিপি ডিভাইডেড এল। এরপর আমরা পড়ব প্রান্তিক উৎপাদন কাকে বলে। গড় এবং প্রান্তিক বিষয়টি সবসময় আসবে মোট থেকে, সেটা উৎপাদনের ক্ষেত্রে হোক, উপযোগের ক্ষেত্রে হোক, খরচের ক্ষেত্রে হোক, ইত্যাদি সকল ক্ষেত্রে মূল আমাদের লাগবে হচ্ছে মোটটা। মোট থেকে আমরা গাণিতিক ভাবে আমরা গড় এবং প্রান্তিক মানটা বের করতে পারবো। এরপরে আমরা আসবো প্রান্তিক উৎপাদন কাকে বলে, অর্থাৎ এমপি এর সংজ্ঞাটা কি। অন্যান্য উপাদান স্থির ধরে শুধুমাত্র পরিবর্তনীয় উপাদানের পরিবর্তন সাপেক্ষে মোট উৎপাদনের পরিবর্তনকে প্রান্তিক উৎপাদন বলে। আমরা আরেকভাবেও সংজ্ঞা দিতে পারি, উপাদানের অতিরিক্ত এক একক নিয়োগের ফলে যে অতিরিক্ত পরিমাণ উৎপাদন পাওয়া যায় তাকে বলা হয় প্রান্তিক উৎপাদন। এখন আমরা একটা উদাহরণ দিতে পারি, যদি মোট উৎপাদন অপেক্ষক কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল হয়, তাহলে আমরা প্রান্তিক মানটা বের করব কিভাবে, অতএব এমপি অফ এল হবে, এখানে আমরা ক্যালকুলাসের সাহায্যে আমরা বের করব, এটাকে বলা হচ্ছে চেঞ্জিং কিউ ডিভাইডেড চেঞ্জিং এল, এটি হবে প্রান্তিক উৎপাদন। এখন উৎপাদন অপেক্ষককে যদি আমরা দুইটা উপকরণ সহযোগে লিখি, অর্থাৎ ফাংশন অফ এল কে, তাহলে আমরা প্রান্তিক মান বা গড় মান দুটাই আমরা দুই রকম করে পাবো। এমপি অফ কে, এটা হবে ক্যালকুলাসের সাহায্যে সূত্র দিয়ে চেঞ্জিং কিউ ডিভাইডেড চেঞ্জিং এল, এটি হবে শ্রমের প্রান্তিক উৎপাদন এবং এটি হবে মূলধনের প্রান্তিক। আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের চিত্র আঁকা শিখব। আমরা জানি উৎপাদন অপেক্ষক হচ্ছে কিউ সমান হলো ফাংশন অফ এল। ফাংশন অফ, যদি আমরা একটা উপকরণ ধরি, এটা হবে ফাংশন অফ এল, এটা আমরা ধরে নিই, ধরি উৎপাদন অপেক্ষক হলো কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল। এখন আমরা মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের চিত্র আঁকা শিখব। আমরা ধরে নিই, ধরি উৎপাদন কিউ সমান হচ্ছে ফাংশন অফ এল, অর্থাৎ উপকরণ আমরা কেবলমাত্র একটি ব্যবহার করছি। তাহলে আমরা মোট উৎপাদন রেখাটা কিভাবে আঁকবো? আমরা জানি যে যখন দুটি চলক কোন সমীকরণে থাকে, এখানে দুটি চলক আছে, একটি হচ্ছে কিউ, একটি হচ্ছে এল থাকে, তখন আমরা দ্বিমাত্রিক চিত্র আঁকতে পারি, অর্থাৎ এক্স অক্ষ এবং ওয়াই অক্ষর সহযোগে আমরা চিত্র আঁকতে পারি। এক্ষেত্রে আমাদের একটি চলক থাকবে ভূমি অক্ষে এবং আরেকটি চলক থাকবে হচ্ছে উল্লম্ব অক্ষে। যেহেতু এখানে আমরা এখানে একটি বিষয় আছে, ভূমি অক্ষে কোন চলক থাকবে এবং উল্লম্ব অক্ষে কোন চলক থাকবে। এখানে ভূমি অক্ষে বা এক্স অক্ষে, ভূমি অক্ষকে আমরা এক্স অক্ষ বলি, এক্স অক্ষে থাকবে হলো স্বাধীন চলক, স্বাধীন চলক, আর ওয়াই অক্ষে থাকবে বা উল্লম্ব অক্ষে
উল্লম্ব অক্ষ বা এটাকে আমরা বলি ওয়াই অক্ষ। ওয়াই অক্ষে থাকে সাধারণত সমীকরণের যেটি অধীন চলক থাকে, অধীন চলক। এখানে উৎপাদন অপেক্ষকে উপকরণ হচ্ছে স্বাধীন চলক এবং উৎপাদন হলো অধীন চলক, অর্থাৎ উৎপাদনটা নির্ভর করে হলো উপকরণের উপরে। কাজে আমরা এখন যখন চিত্র আঁকবো তখন আমরা ভূমি অক্ষে দিব স্বাধীন চলক উপকরণকে অর্থাৎ এল কে, এবং উল্লম্ব অক্ষে আমরা দিব উৎপাদনের পরিমাণকে অর্থাৎ কিউ। এটি হচ্ছে অধীন চলক। এখন আমরা আঁকবো হচ্ছে মোট উৎপাদন রেখা। আসলে কিউই হচ্ছে মোট উৎপাদন বা টিপি। এখন আমরা টিপি রেখাটা কেমন করে আঁকবো সেটি দেখাবো। আমাদের জানতে হবে টিপি রেখাটার আকৃতি হচ্ছে অনেকটা এস আকৃতি। এইভাবে আমরা আঁকবো, এটাই হচ্ছে টিপি রেখা, এস বা উল্টা এস আকৃতি। এখানে ভূমি অক্ষে থাকবে এল এবং উল্লম্ব অক্ষে থাকবে মোট উৎপাদন বা উৎপাদন, উৎপাদন বা মোট উৎপাদন। এখানে আমরা যদি শ্রম ব্যবহার করি উপকরণটা 1 একক, 2 একক, 3, 4, 1, 2, 3, 4। প্রথমে আমরা উপকরণ যদি ব্যবহার করি 1 একক, তাহলে মোট উৎপাদনের পরিমাণটা হবে এই পর্যন্ত টিপি 1। তারপরে যদি 2 একক ব্যবহার করি আমরা, তাহলে মোট উৎপাদনের পরিমাণ হবে এইখানে টিপি 2, এবং 3 একক যদি উৎপাদন করি তাহলে আমাদের হবে মোট উৎপাদনের পরিমাণ হবে টিপি 3। অর্থাৎ উল্লম্ব বরাবর আমাদের পরিমাপ হবে মোট উৎপাদন। সাপোজ আমরা ধরে নিলাম এটা হচ্ছে টিপি 1, এটা হচ্ছে টিপি 2 এবং এটা হচ্ছে টিপি 3। আর উল্লম্ব অক্ষে আমরা দেখাবো হচ্ছে কিউ বা টিপি কে আমরা দেখাচ্ছি। তাহলে আমরা জেনে গেলাম উৎপাদন অপেক্ষকটার রেখাচিত্র হবে। চিত্র আমরা নাম দিব এখানে, এটা হচ্ছে মোট উৎপাদনের রেখাচিত্র। এটা মোট উৎপাদন রেখাটা হবে অনেকটাই এস আকৃতি। প্রথমে এটি হবে উত্তল এবং এর পরে হবে এটি অবতল একটি রেখা। শুরু থেকে দেখা যাচ্ছে যে মোট উৎপাদনের পরিমাণ বাড়ছে, বাড়তে বাড়তে 3 একক পর্যন্ত মোট উৎপাদনের পরিমাণ হয় সর্বোচ্চ, এবং এরপরেও যদি কোন উৎপাদনকারী উপকরণ ব্যবহার করে তাহলে দেখা যাবে যে তার মোট উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে। অর্থাৎ মোট উৎপাদন প্রথমে বাড়ে এবং বাড়ার হারটা হয়তো ভিন্ন হতে পারে, কখনো ক্রমবর্ধমান হারে বাড়বে আবার কখনো ক্রমহ্রাসমান হারে বাড়বে, কিন্তু একটা সময় পরে যে মোট উৎপাদন আবার কমতে থাকে। এই জন্যই মোট উৎপাদন রেখাটা এস আকৃতি হয়ে থাকে। এরপরে আমরা পড়ব গড় উৎপাদন রেখাটা, রেখাচিত্র, গড় উৎপাদন রেখার রেখাচিত্র। আমরা জানি গড় উৎপাদন আসবে হচ্ছে মোট থেকে। গড় উৎপাদনের সূত্র হচ্ছে সব প্রথমে আগে সমীকরণ আকারে আমাদের লিখতে হবে। গড় উৎপাদন রেখার সমীকরণ হচ্ছে এপি। এপি সমান হলো টিপি ডিভাইডেড হলো এল। আমরা যদি উপকরণটা এল ধরি, পরিবর্তনশীল উপকরণটা যদি আমরা এল ধরি, তাহলে টিপি ডিভাইডেড হবে এল। এখন এই ক্ষেত্রেও গড় উৎপাদনও আসলে কিসের অপেক্ষক? গড় উৎপাদনও হচ্ছে তোমার কিউ, এবং এটি অপেক্ষক হবে হলো ফাংশন অফ এল এর, ফাংশন অফ এল। এই জন্য গড় উৎপাদন রেখাটি আঁকার ক্ষেত্রেও আমাদের এলটাই ইউজ করতে হবে। এল হবে এখানে স্বাধীন চলক, ফাংশন অফ এল। এল হবে স্বাধীন চলক এবং উল্লম্ব অক্ষে আমরা বসাবো হচ্ছে অধীন চলক। এখানে অধীন চলক সরাসরি কে? অধীন চলক হচ্ছে এপি। ওয়াই অক্ষে আমরা বসাবো হচ্ছে এপি কে। তাহলে
এখন এপি রেখার আকৃতিটা কেমন হবে? এপি রেখার আকৃতিটা হবে প্রথমে হচ্ছে অনেকটা ইউ আকৃতির হবে। প্রথমে এপি বাড়তে থাকবে এবং এরপরে এপি আস্তে আস্তে কমতে থাকবে। এপি রেখাটার রেখাচিত্র হবে অনেকটা ইউ আকৃতির। খেয়াল করে দেখো, এপি রেখাটা কখনোই ভূমি অক্ষ বা এক্স অক্ষকে কখনোই স্পর্শ করবে না, বরঞ্চ এক্স অক্ষের উপরের কোনো একটা জায়গায় এটি থেমে যাবে। এখন যদি আমরা একক হিসেবে চিন্তা করি, সাপোজ আমরা শ্রম ব্যবহার করলাম 1 একক, 2 একক, 3, 4, 5। খেয়াল করে দেখো, 1 একক উৎপাদন, 1 একক শ্রম ব্যবহারের কারণে এপির পরিমাণ হয় এপি 1। 2 একক উৎপাদনে এপির পরিমাণ সবচেয়ে বেশি, অর্থাৎ সর্বোচ্চ বিন্দু, এটা হচ্ছে এপি 2। এরপরে যদি উৎপাদনকারী উপকরণের পরিমাণ বাড়াতে থাকে, তাহলে এপির পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। উপকরণের পরিমাণ বাড়াতে থাকলে গড় উৎপাদন প্রথম দিকে যেহেতু বাড়তে থাকে এবং এরপরে গড় উৎপাদনের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। এই কারণে গড় উৎপাদন রেখাটি প্রথম দিকে ঊর্ধ্বগামী হয় এবং এরপরে আস্তে আস্তে নিম্নগামী হয়, তবে কখনোই এটি এক্স অক্ষকে স্পর্শ করবে না। কাজে আমরা দেখতে পাচ্ছি গড় উৎপাদন রেখার আকৃতি অনেকটা উল্টা ইউ আকৃতি। এখন আমরা পড়ব প্রান্তিক উৎপাদন কিভাবে আমরা আঁকবো। প্রান্তিক উৎপাদনের রেখাচিত্র এখন আমরা আঁকবো। আমরা জানি প্রান্তিক উৎপাদনের সমীকরণটা কি হবে? এমপিটাও হবে ফাংশন অফ এল এ, অর্থাৎ এক্ষেত্রে আমরা এক্স অক্ষে দিব এল এর পরিমাণ এবং ওয়াই অক্ষে আমরা অধীন চলক এমপি রাখবো, এমপি। এখন আমরা দেখব এমপি রেখাটাও হবে অনেকটা উল্টা ইউ আকৃতি, তবে এমপি রেখাটা একটা নির্দিষ্ট সময় পরে এটি ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে যাবে। তাহলে আমরা এমপি রেখাটা আঁকতে পারি এমপি অফ এল, অর্থাৎ এমপি রেখাটার রেখাচিত্রে আমরা দেখতে পাচ্ছি যখন উপকরণের পরিমাণ 1 একক, শ্রমের পরিমাণ 1 একক, তখন এমপি এর পরিমাণ হচ্ছে এমপি 1। যখন হচ্ছে 2 একক, তখন এমপির পরিমাণ সবচেয়ে বেশি, এমপি 2। এরপরে উপকরণের পরিমাণ বাড়ালে, অর্থাৎ শ্রমের পরিমাণ 3, 4, 5 একক যদি আমরা বাড়াই, আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক উৎপাদন রেখাটি এরপর আস্তে আস্তে নিম্নগামী হচ্ছে এবং 5 একক উপকরণ ব্যবহারের সময় প্রান্তিক উৎপাদন রেখাটি এটি ভূমি অক্ষকে ছেদ করে নিচের দিকে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে বলতে পারি এমপি ধনাত্মক হতে পারে, এমপি ঋণাত্মক, এমপি আস্তে আস্তে কমতে পারে, আবার এক সময় যে এমপি এর মান 0 হবে এবং তারপরে যেহেতু এটি এক্স অক্ষকে ছেদ করে নিচের দিকে যাচ্ছে, কাজে প্রান্তিক উৎপাদন ঋণাত্মক হতে পারে। সবশেষে আমরা বলতে পারি প্রান্তিক উৎপাদন রেখাটির আকৃতিও হবে উল্টা ইউ আকৃতি এবং এটি এক্স অক্ষকে ছেদ করে নিচের দিকে নেমে যাবে। আমরা চিত্রের নাম দিতে পারি, চিত্র হচ্ছে এমপি অফ এল, অর্থাৎ এটি হচ্ছে শ্রমের পরিবর্তনের ফলে যে প্রান্তিক উৎপাদন সৃষ্টি হচ্ছে, এই রেখাটি তাকেই দেখাচ্ছে। এরপরে আমরা পড়ব দ্বিতীয় অংশ, মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক কি। আমরা এখন গড় উৎপাদন রেখাটি আঁকব। আমরা জানি গড় উৎপাদন রেখাটিও ইউ আকৃতির রেখা হবে এবং এটি উৎপাদনের প্রথম দিকে উপকরণের পরিমাণ বাড়াতে থাকলে উৎপাদনের প্রথম দিকে গড় উৎপাদন বাড়বে, এর ফলে রেখাটি ঊর্ধ্বগামী হবে এবং এরপরে একটা নির্দিষ্ট সময় পরে গড় উৎপাদন কমতে থাকবে, যার ফলে গড় উৎপাদন রেখাটি নিম্নগামী হবে। তবে
গড় উৎপাদন রেখাটি কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না। এখন আমরা জানি গড় উৎপাদন আমরা পাই মোট উৎপাদন থেকে, অর্থাৎ মোট উৎপাদন রেখার যে বিন্দুতে মূল বিন্দুগামী একটি স্পর্শক মোট উৎপাদন রেখাকে স্পর্শ করবে, ধরি সেই বিন্দুটি হচ্ছে বি বিন্দু, সেই বিন্দু থেকে ও এক্স অক্ষের বা ভূমি অক্ষের যে রেখাটি আমরা আঁকবো, লম্ব রেখা আঁকবো, সেই রেখার যে কোনো একটি বিন্দুতে মোট উৎপাদন রেখা গড় উৎপাদন সর্বোচ্চ হবে। অর্থাৎ A1 বিন্দুতে গড় উৎপাদন সবচেয়ে বেশি হবে। A1 বিন্দুর পূর্ব পর্যন্ত গড় উৎপাদন বাড়তে থাকবে এবং A1 বিন্দুর পরে গড় উৎপাদন আস্তে আস্তে কমতে থাকবে। এই কারণে গড় উৎপাদন রেখাটি একটি উল্টা ইউ আকৃতির একটি রেখা দ্বারা আমরা দেখাতে পারি। তবে গড় উৎপাদন রেখার আরেকটি বৈশিষ্ট্য হলো এটি কখনোই এক্স অক্ষকে স্পর্শ করবে না। মোট উৎপাদন যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখনই গড় উৎপাদনও এক্স অক্ষকে স্পর্শ করবে, কিন্তু বাস্তবে এটি অসম্ভব। এই কারণে গড় উৎপাদন রেখাটি এবং মোট উৎপাদন রেখাটি এক্স অক্ষ থেকে কিছুটা দূরেই অবস্থান করে। আমরা এবারে আঁকবো প্রান্তিক উৎপাদন রেখা। আমরা জানি প্রান্তিক উৎপাদন রেখা উৎপাদনের প্রথম দিকে বাড়তে থাকবে এবং প্রান্তিক উৎপাদন বাড়তে থাকবে এবং একটি নির্দিষ্ট সময় পর আবার প্রান্তিক উৎপাদন কমতে থাকবে। অর্থাৎ মোট উৎপাদনের যে বিন্দুতে পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু বা দিক পরিবর্তনের বিন্দু, সেই বিন্দুতেই প্রান্তিক উৎপাদন সবচেয়ে বেশি হবে, কারণ পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দুর পূর্ব পর্যন্ত মোট উৎপাদন বাড়ে, কিন্তু মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়ে। এই কারণে প্রান্তিক উৎপাদন এই বিন্দু পর্যন্ত বেশি হবে, সবচেয়ে এই বিন্দু পর্যন্ত বাড়তে থাকবে। এরপরে পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু বা এ বিন্দুর পরে মোট উৎপাদন বাড়ে, কিন্তু হ্রাসমান হারে বাড়ে। এই কারণে এ বিন্দুর পরে প্রান্তিক উৎপাদন কমতে থাকবে এবং এর ফলে প্রান্তিক উৎপাদন রেখা নিম্নগামী হবে এবং গড় উৎপাদন যেখানে সর্বোচ্চ সেখানে মোট উৎপাদন প্রান্তিক উৎপাদনের সমান হবে। অর্থাৎ A1 বিন্দুতে প্রান্তিক উৎপাদন রেখা মোট উৎপাদন রেখাকে ছেদ করে নিচের দিকে নেমে যাবে। আবার মোট উৎপাদন যেখানে সবচেয়ে বেশি সেখানে প্রান্তিক উৎপাদনের মান হবে সবচেয়ে কম, প্রান্তিক উৎপাদনের মান হবে 0। এই কারণে এটি এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করবে এবং এরপরেও প্রান্তিক উৎপাদন রেখাটি এক্স অক্ষকে ছেদ করে নিচের দিকে নেমে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উৎপাদন রেখাটি হবে MPL এবং এই রেখাটি আমরা আঁকবো কিভাবে? এটি প্রথমে ঊর্ধ্বগামী একটি রেখা এবং পরে নিম্নগামী একটি রেখা দ্বারা আমরা দেখাবো। এরপরে আমাদের চিত্র আঁকানো শেষ হয়ে গেল, তিনটি রেখাকে আমরা একই চিত্রে আঁকালাম। এরপরে এখন আমরা পড়ব মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক। প্রথমেই আমরা পড়ব যেহেতু এখানে আমাদের তিনটি চলক আছে, টিপি, এপি এবং এমপি, আমরা দুটি করে সম্পর্কটা বিশ্লেষণ করব। প্রথমেই আমরা পড়ব টিপি ও এমপি এর মধ্যে সম্পর্ক। চিত্রে টিপি, এপি এবং এমপিএল রেখা যথাক্রমে মোট উৎপাদন, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদন নির্দেশ করছে। আমরা এখানে ধরে নিচ্ছি পরিবর্তনীয় উপকরণ হচ্ছে এল বা শ্রম। এল এর পরিমাণ বাড়তে থাকলে এ বিন্দু পর্যন্ত, এখানে প্রথমেই আমরা টিপি ও এমপি এর সম্পর্ক বিশ্লেষণের ক্ষেত্রে আমরা এ বিন্দু এবং টি বিন্দু, এই দুটি বিন্দু এ, টি এবং এস বিন্দু, এই তিনটি বিন্দু আমরা কনসিডার করব বা এই তিনটি বিন্দুকে আমরা বিবেচনায় আনব। প্রথমে হচ্ছে এ বিন্দু। এই বিন্দুটার নাম হলো পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু। পয়েন্ট অফ ইনফ্লেকশন বিন্দু অর্থাৎ এই বিন্দুতে টিপি রেখাটি উত্তল থেকে অবতলে টার্ন নিয়েছে, অর্থাৎ এটিকে দিক পরিবর্তনের বিন্দু বলা হয়।
এ বিন্দুর পূর্ব পর্যন্ত, এ বিন্দুর পূর্ব পর্যন্ত সম্পর্কটা কি হবে? টিপি আর হচ্ছে এমপি এর সম্পর্ক। এই বিন্দুর পূর্ব পর্যন্ত টিপি রেখা বাড়বে, কিন্তু টিপি বাড়বে, কিন্তু বাড়ার হারটা হবে কি? বাড়ার হার হবে ধনাত্মক, অর্থাৎ ক্রমবর্ধমান হারে বাড়বে। এখানে আমরা ক্রমবর্ধমান হারে লিখে ফেলি, ক্রমবর্ধমান হারে। এর ফলে এমপিও বাড়বে, এমপি বাড়বে, অর্থাৎ এমপি রেখাটি হবে, তোমরা এখানে এমপি রেখাটা কল্পনা করো, টিপি আর হচ্ছে এমপি রেখাটা। এমপি রেখাটা ঊর্ধ্বগামী হবে বা এমপিও বাড়বে। আর এ বিন্দুর পরে কি হবে? এ বিন্দুর পরে কিছুকাল, এ বিন্দু থেকে টি বিন্দু পর্যন্ত কিছুকাল মোট উৎপাদন বাড়বে ক্রমবর্ধমান হারে এবং কিছুকাল বাড়বে ক্রম হ্রাসমান হারে। তাহলে আমরা বলতে পারি এ বিন্দুর পরে রিলেশনটা কি হবে? এ বিন্দুর পরে টিপি বাড়বে ক্রমবর্ধমান, টিপি বাড়বে ঠিকই, কিন্তু বাড়বে কিভাবে? ক্রম হ্রাসমান হারে, শুধু ক্রম হ্রাসমান হারে বাড়বে। কিন্তু এমপি এখানে কি হবে? এমপি এখানে কমতে থাকবে, এমপি কমবে, ফলে এমপি রেখাটি সর্বোচ্চ বিন্দুর পরে যে এমপি রেখাটি আবার নিচের দিকে নামতে থাকবে, এমপি রেখাটি কমবে। এরপরে টি বিন্দু, এক্সাক্ট এ থেকে টি পর্যন্ত এমপি কমতে থাকবে। এরপরে হচ্ছে টি বিন্দুতে কি হবে? টি বিন্দুতে টিপির পরিমাণটা হবে সবচেয়ে বেশি, টিপি সর্বোচ্চ হবে, টিপি হবে সবচেয়ে বেশি, কিন্তু এমপি এর পরিমাণ এখানে হবে শূন্য, এমপি হবে শূন্য, অর্থাৎ এমপি এখানে এক্স অক্ষকে ছেদ করবে। এরপরেও যদি কোনো উৎপাদন সর্বোচ্চ অবস্থার পরেও কোন উৎপাদনকারী যদি উপকরণের পরিমাণ আরো বাড়ায়, L4 করে, তাহলে তার উৎপাদন দেখা যাচ্ছে যে কমতে থাকবে, অর্থাৎ টি বিন্দুর পর টিপি হচ্ছে কমতে থাকবে এবং এখানে এমপি এবারে কি হবে? এমপি হবে ঋণাত্মক, যেখানে কোনো উৎপাদনকারী মূলত উৎপাদন করবে না। তাহলে দেখা যাচ্ছে যে টিপি ও এমপি এর মধ্যে সম্পর্ক বিশ্লেষণে আমরা দুটি বিন্দুর কথা আমরা ভাববো। একটি হচ্ছে এ বিন্দুর আগে কি হবে, পরে কি হবে, আরেকটি হচ্ছে টি বিন্দুর আগে কি হবে এবং পরে কি হবে। এরপরে আমরা আসবো টিপির সাথে এপি এর সম্পর্ক, অর্থাৎ মোট উৎপাদনের সাথে গড় উৎপাদনের সম্পর্ক কি। এবারে আমরা মোট উৎপাদন রেখা এবং শুধুমাত্র গড় উৎপাদন রেখাটা আমরা বিবেচনা করব। এক্ষেত্রে আমাদের এবারে বি বিন্দুটাকে আমাদের বিবেচনায় আনতে হবে। এবারে আমরা এ বিন্দুর কথাটা ভাববো না, এবারে ভাববো হলো বি বিন্দু। আমরা বলতে পারি মোট উৎপাদন ধনাত্মক হলে গড় উৎপাদনও ধনাত্মক মানসম্পন্ন হবে। মোট উৎপাদন যদি ক্রমবর্ধমান হারে বাড়ে তাহলে কি হবে? অবশ্যই গড় উৎপাদন বাড়তে থাকবে। আবার মোট উৎপাদন যখন ক্রম হ্রাসমান হারে বাড়ে তখন গড় উৎপাদন কিছুকাল বাড়তে থাকে এবং তারপরে কি হবে? বাড়লেও তারপরে অবশ্যই গড় উৎপাদন কমে যাবে। এখন এই বিষয়টিকে আমরা কেন্দ্র থেকে মোট উৎপাদন রেখার উপরে অঙ্কিত একটি স্পর্শ ও এন দ্বারা আমরা বিবেচনা করব। ওএন স্পর্শকটি মোট উৎপাদন রেখাকে বি বিন্দুতে স্পর্শ করছে, কাজেই আমরা বলতে পারি বি বিন্দুতে ওএন এর ঢাল হবে সবচেয়ে বেশি। এইবারে আমরা বি বিন্দু ভাববো, এখানে ওএন এর ঢাল হবে সবচেয়ে বেশি, যার কারণে এই বি বিন্দু থেকে বি বিন্দুতেই গড় উৎপাদনের পরিমাণ হবে সবচেয়ে
বেশি। টিপি রেখার বি বিন্দুর পূর্ব পর্যন্ত, কাজে আমরা বলতে পারি বি বিন্দুর পূর্ব পর্যন্ত, বি বিন্দুর পূর্ব পর্যন্ত গড় উৎপাদন কি হয়, বাড়তে থাকে। বি বিন্দুর পূর্বে এখন টিপির কি অবস্থা হবে এবং এপির কি অবস্থা হবে। বি বিন্দুর পূর্ব পর্যন্ত মোট উৎপাদন কি ক্রমবর্ধমান বাড়বে, মোট উৎপাদন বাড়বে, তবে বাড়ার হারটা কি হবে, ক্রম দুই রকমই হবে, ক্রম বর্ধমান প্লাস ক্রম হ্রাসমান হারে বাড়বে। এবং এপি শুধুই বাড়বে, অর্থাৎ এপি রেখাটি হবে বি বিন্দু পর্যন্ত ঊর্ধ্বগামী। কাজেই এখানে গড় উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ হবে A1, এরপরে A1 L2। এরপরে বি বিন্দুর পরে কি হবে, বি বিন্দুর পরে মোট উৎপাদন বাড়বে, টি পর্যন্ত বাড়বে, তবে কি ক্রম হ্রাসমান হারে। আর বি বিন্দুর পরে মোট গড় উৎপাদন কমে যাবে, এখানে আমরা লিখব গড় উৎপাদনটা কমে যাবে, গড় উৎপাদন কমবে। তবে গড় উৎপাদন রেখাটি কখনোই ভূমি অক্ষকে স্পর্শ করবে না, যতক্ষণ পর্যন্ত মোট উৎপাদন রেখাটিকে, যদি মোট উৎপাদন রেখা ভূমি অক্ষকে স্পর্শ করে তাহলে গড় উৎপাদনও স্পর্শ করবে, কিন্তু এটি বাস্তবসম্মত নয়। কাজেই দেখা যাচ্ছে যে টিপি রেখা ভূমি অক্ষে নেমে না আসা পর্যন্ত এপি কি হবে, ঋণাত্মক হবে। এরপরে আমরা পড়ব এপি এবং এমপি এর মধ্যে সম্পর্ক, গড় উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, এটি হচ্ছে 3 নাম্বার। এখন আমরা লিখব এপি এবং এমপি এর মধ্যে সম্পর্কটা কি। আমরা এবারে আমরা টিপি রেখাটিকে কনসিডার করব না, এবারে আমরা শুধুমাত্র এপি রেখা এবং এমপি রেখার মধ্যে একটি তুলনা করব। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এ বিন্দু পর্যন্ত গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন উভয়ই বাড়তে থাকে, এবং এ বিন্দু পর্যন্ত গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন বাড়তে থাকে, কিন্তু প্রান্তিক উৎপাদনের পরিমাণ বেশি আর গড় উৎপাদনের পরিমাণটা কম। আর এ বিন্দুর পরে কি দেখা যাচ্ছে যে আমরা ধরে নিই এটা সর্বোচ্চ বিন্দু হচ্ছে B1, এ বিন্দুর পরে দেখা যাচ্ছে যে প্রান্তিক উৎপাদন এবং গড় উৎপাদন রেখাটি কিছুকাল প্রান্তিক উৎপাদন বেশি হয় এবং এরপরে যে প্রান্তিক উৎপাদনের পরিমাণটা কমে যাবে। কাজে আমরা বর্ণনা লিখব কিভাবে, যে এ বিন্দু পর্যন্ত এপি যখন বাড়ে তখন এমপি বেশি হয় এপির চেয়ে, অর্থাৎ আমরা লিখব এখন এ বিন্দু পর্যন্ত সম্পর্কটা কি দাঁড়াবে, এ বিন্দু পর্যন্ত সম্পর্ক যেটা দাঁড়াচ্ছে সেটি হলো যে এমপি এর পরিমাণটা বেশি, এমপি বড় এপির চেয়ে। এপি যখন সর্বোচ্চ হয় এরপরে দেখা যাচ্ছে যে আরো যদি উপকরণ প্রয়োগ করা হয় তাহলে দেখা যাবে যে L2 বিন্দুতে এপি এবং এমপি উভয়ের পরিমাণই সমান, কাজেই এবং সেই বিন্দুতে এপি রেখাটা সবচেয়ে বেশি। কাজে দেখা যাচ্ছে যে বি বিন্দুতে যেখানে এপির পরিমাণ সবচেয়ে বেশি বা সর্বোচ্চ, সেখানে কি হবে, বি বিন্দুতে এপি এবং এমপি উভয়ের পরিমাণই একই থাকবে, সমান হবে। তাহলে কি হলো, বি বিন্দুতে এমপি সমান এপি। এরপরে আমরা দেখব যে
A1 বিন্দুর পরে যখন এপি যখন কমতে থাকে, অর্থাৎ বি বিন্দুর পর যখন এপি যখন কমতে থাকে, সেই সময় এপি এবং এমপি এর মধ্যে সম্পর্ক হবে এমপিটা হবে ছোট, এপি হবে বড়। মূলত এই তিনটি অসমতা বা সমীকরণের মাধ্যমেই আমরা এপি এবং এমপি এর মধ্যে যে সম্পর্ক আছে সেটি আমরা ব্যাখ্যা করি। কাজেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে A1 বিন্দুতে গড় উৎপাদন সর্বোচ্চ, সেক্ষেত্রে গড় ও প্রান্তিক উৎপাদন সমান। A1 এর পূর্ব পর্যন্ত গড় উৎপাদন যখন বাড়ছে তখন এমপি টা বড়, এমপি ইজ গ্রেটার দ্যান এপি, এবং A1 এর পরে গড় উৎপাদন যখন কমছে তখন এমপি লেস দ্যান এপি। সবশেষে আমরা বলতে পারি আসলে A1 বিন্দু দ্বারা যদি আমরা এই রেখা দুটির মধ্যে সম্পর্ক দেখায় তাহলে দেখা যাচ্ছে যে জাস্ট A1 বিন্দুতে কি হবে, এমপি সমান এপি। A1 এর পূর্বে এমপিটা হবে বড় এপির চেয়ে, A1 এর পূর্বে, এরপরে A1 এর পরে এমপি হবে ছোট এপির চেয়ে। এইটি হচ্ছে সম্পর্ক। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে এখন আমরা বলতে পারি টিপি টোটাল, আমরা যদি আমরা আলাদা আলাদা করে দুটি করে সম্পর্ক দেখালাম, এরপরে যদি আমরা তিনটি চলকের মধ্যে টিপি, এপি ও এমপি এর মধ্যে সম্পর্ক যদি আমরা একসাথে করি তাহলে যে সার সম্পর্কটা দাঁড়াবে, আমরা বলতে পারবো যে টিপি ও এপি এর মধ্যে যে সম্পর্ক হবে সেটি হচ্ছে, এক নাম্বার, এমপি বাড়লে এপি ও টিপি উভয়ই বাড়ে, তবে এমপি যে হারে বাড়ে এপি সে হারে বাড়ে না। এপি ক্রমবর্ধমান হারে বাড়লে এপি ক্রমবর্ধমান হারে বাড়ে, তবে এপি যদি বাড়ে তবে এমপি গ্রেটার দেন এপি হবে। দুই নম্বর আমরা বলতে পারি এপি যখন ক্রমবর্ধমান হার থেকে ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে, আমরা দুই নম্বর সম্পর্কটা বলতে পারি টিপি যখন ক্রমবর্ধমান হার থেকে ক্রমহ্রাসমান হারে মোড় নেয়, অর্থাৎ এ বিন্দুতে, তখন প্রান্তিক উৎপাদন সর্বোচ্চ হয়, অর্থাৎ প্রান্তিক উৎপাদনের পরিমাণটা সবচেয়ে বেশি হয়। তিন নম্বর আমরা বলতে পারি সম্পর্কটা এমপি যখন ক্রমহ্রাসমান হয়, টিপি তখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, অর্থাৎ এমপি ক্রমহ্রাসমান হচ্ছে, টিপি তখন কি ক্রমহ্রাসমান হারে বাড়ে। চার নাম্বার সম্পর্কটা আমরা লিখতে পারি এমপি ক্রমহ্রাসমান অবস্থায় এপি এর সর্বোচ্চ বিন্দু দিয়ে ছেদ করে কমতে থাকে। এমপি হ্রাসমান অবস্থায় এপি রেখার চেয়ে বেশি দ্রুত গতিতে কমতে থাকে, যার জন্য এক পর্যায়ে হ্রাসমান অবস্থায় এমপি এপি এর নিচে থাকে। কিন্তু এমপি যখন ক্রমবর্ধমান অবস্থায় তখন এমপি এপি এর উপরে থাকে, অর্থাৎ সামনের দিকে এটি এমপি এপি এর উপরে থাকে। পাঁচ নম্বর সম্পর্কটি আমরা বলতে পারি গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় তখন এপি সমান এমপি হয়। গড় উৎপাদন যখন সবচেয়ে বেশি হয় এই বিন্দুতে L2 উপকরণ ব্যবহারের ক্ষেত্রে এখানে এপি এবং এমপি হচ্ছে সমান। 6 নম্বর সম্পর্কটা আমরা লিখতে পারি যে গড় উৎপাদন সর্বোচ্চ স্তরের পরে এপি ও এমপি উভয়ই কমতে থাকে, যদিও মোট উৎপাদন ক্রমহ্রাসমান হারে বাড়তে থাকে। এরপরে আমরা 7 নম্বর সম্পর্কটিকে বলতে পারি টিপি যখন সর্বোচ্চ এমপি তখন শূন্য, আবার এমপি শূন্য অবস্থায়ও এপি কমতে থাকে। সবশেষে আমরা বলবো 8 নম্বর সম্পর্কটা কি হবে, এমপি ঋণাত্মক হলে টিপি কমতে থাকে এবং সাথে সাথে এপিও কমতে থাকে। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা শিখলাম মোট উৎপাদন, গড় উৎপাদন, প্রান্তিক উৎপাদন কাকে বলে এবং এদের মধ্যে সম্পর্ক আমরা আলাদা আলাদা করে শিখলাম। প্রথমে আমরা শিখলাম মোট উৎপাদন ও প্রান্তিক উৎপাদনের মধ্যে সম্পর্ক, এরপরে শিখলাম মোট উৎপাদন ও গড় উৎপাদনের মধ্যে সম্পর্ক, সবশেষে শিখলাম মোট উৎপাদন, প্রান্তিক উৎপাদন ও গড় উৎপাদনের মধ্যে সম্পর্ক।
এবং এরপরে শিখলাম মোট গড় ও প্রান্তিক উৎপাদনের মধ্যে তিনটি চলকের মধ্যে একসাথে সম্পর্ক কি। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।